বর্ষা এলেই প্রকৃতি নিজের রূপে মুগ্ধ করে সকলকে। তার সঙ্গে তাল মিলিয়ে পর্যটনের হালও ধরে নতুন ধারা। এবার পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের ছৌ মুখোশের জন্য খ্যাত গ্রাম চরিদায় সেই পর্যটনে যুক্ত হয়েছে এক অভিনব সংযোজন, নজরকাঠি মুখোশ। কালো রঙের মুখোশ, তাতে সোনালী, গেরুয়া ও সবুজ রঙের ঝলক। গোফওয়ালা পুরুষ ও নাকছাবি পরা মহিলার জোড়া মুখোশে নজরকাঠি। কেবল অন্দরসজ্জা নয়, চোখে পড়ার মতো এই হস্তশিল্প এখন বুড়ি নজর কাটাতে দারুণ জনপ্রিয়। দামও বেশ কম, মাত্র 100 টাকা থেকে শুরু। একেবারে 500 টাকা পর্যন্ত এই মুখোশ রয়েছে। প্রথম এই নতুন ধরনের মুখোশ তৈরি করেন শিল্পী ফাল্গুনী সূত্রধর। এই মুখোশের ভাবনা অনেক দিন ধরে ছিল তার। তিনি জানান, সবসময় নতুন কিছু করার চেষ্টা করেন তিনি। তাই নজরকাঠি মুখোশ এবার পর্যটকদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে। মনসুন ট্যুরিজমে এটা এক কথায় সুপারহিট। বিশ্ববাংলা, আমি, আমার ভাই, আরো 2 জন আছে, 5-7 জন আমরা বিশ্ববাংলাতে মুখোশের বিপণন করার জন্য ওরা আমাদেরকে অর্ডার করে আমি মালটা দিয়ে আসি। বিশ্ববাংলা ঘটনা হচ্ছে কি, আপনার সমস্ত শিল্পীকে প্রায় একের পর এক ডাকে ওরা পারচেসের জন্য। এবার যার আইটেম সিলেকশন ওরা করে, যার দেখে যে এটা মার্কেট আমার চলবে, সেই শিল্পীটাকে ওরা আওতার মধ্যে রেজিস্টারের ভিতরে রাখে। যখনই অর্ডার হয় আমাদেরকে অর্ডার, আমাকে 4 বা 2বার মাল পৌঁছে দিলাম, আরও 2 মাল রেডি হচ্ছে বাড়িতে, এগুলো পৌঁছাবো। ওরা 1 মাস 1.5 মাস করে বিল পেমেন্ট করে। এই বিশ্ববাংলায় কিছু উপকার করছে। একসময় মনীষা ছিল, মনীষা বন্ধ হয়ে গেছে। এই বঙ্গশ্রী ছিল, বঙ্গশ্রীও বন্ধ হয়ে গেছে। কিন্তু বিশ্ববাংলায় মাল বিক্রি করা মানে কি, আপনাকে একটু ধৈর্য নিতে হবে। অর্ডার হলো 1 মাস 1.5 মাস 2 মাসের মধ্যে মালগুলো পৌঁছালাম, হয়তো 2 লাখ টাকার মাল, আবার 2 মাস অপেক্ষা করতে হবে টাকাটা পেমেন্ট। এই একটা নিজস্ব ধৈর্য শক্তি থাকা হবে। তার জন্য সব শিল্পীও যোগাযোগ নিতে পারে না। আর সে যখন কোয়ালিটি হিসেবে মালটা নেবে, তখন ও সম্পূর্ণ চেক করে দেবে। একটু যদি কুঁট থাকে কোনটা ক্যান্সেল করে ওটা নেবে না। কিন্তু আমাদের শিল্পীদের ক্ষেত্রে অসুবিধা আছে। তো 100টা মাল নিয়ে গেছি, 10টা মাল যদি ক্যান্সেল হয়ে যায়, তখন কোনো গায়ে লাগে। ওটা ট্রান্সপোর্টিং খরচা আছে, তার মালটা তৈরি করতে খরচা করছে, আবার রিটার্ন নিয়ে আসবো। এই সমস্যার জন্য বিশ্ববাংলা মাল সকলে ওরা নিতে চায় না। আমরা নিখুঁত করি বলে আমাদের কাছে ডিমান্ড আছে বলে, আর বিভিন্ন আইটেম আছে আমাদের মুখোশের ভিতরেই অনেক রকম আইটেম আছে, যেগুলো পার্সেল সিলেকশন হয়েছে। আচ্ছা আচ্ছা, বর্ষার দিনে আপনাদের মুখোশে আয় কেমন থাকে? এই সময় বিক্রির মার্কেটে তো ডাউন থাকে, বিক্রি বাটা খুব একটা হয় না। আয় বলতে বাকি সময়গুলো যেটা সেল থাকে সেইটাই মেকআপ করে। এখন কি হয়, স্টক করি আমরা। বিক্রির বড় লোক ভরসা বেশি, মালটা স্টক করতে হয়। স্টক করলে দুর্গাপূজা থেকে বিক্রি শুরু হবে। এটাই হচ্ছে আমাদের কাজ। কিন্তু এখন টুকটাক কারো বিক্রি হলে 200-500 টাকা, সেটা আমি জানি। ধরুন না, এই যে ছেলেরা কাজ করছে, এর তুলনা দিচ্ছি, এর যে মাল থাকবে, এর সিজনটার সময় পার ডে 4 মাস যদি আপনি 2000 টাকার অ্যাভারেজ করেন, এইটা ওর সেল মনে করুন। সেল মানে 40-60 রোজগারের অবস্থা আছে। 60% খরচা তো 40% রোজগার থাকে। এইভাবে ইনকাম হয়। যার যেমন স্টক, যার যেমন সেল করতে পারে, একই রকম নয়। কেউ 10,000-15,000 টাকাও সেল করে। শনিবার রবিবারে আমাদের 10,000-15,000 টাকাও সেল হয়, কারো 5,000 টাকা হয়। এভারেজ দেখেছি জানুয়ারি ফেব্রুয়ারি মাসটায় আমাকে রিপোর্টিং করতে হয় বিশ্ববাংলাকে বা ইয়েকে বাংলা.com-তে। তাহলে দেখা যায় যে মাসে 5 লাখ টাকা 7 লাখ টাকা সেলটা কোনো ব্যাপার নেই একজনের ক্ষেত্রে, যদি মাল স্টক থাকে। সারা শিল্পীদের 100 শিল্পীর যদি ধরা যায় 1000 টাকা হিসাবে 100 শিল্পী, তাহলে এইখানে চিন্তা করুন 1 লাখ টাকা পার ডে। 30 দিন যদি 1 লাখ টাকা গড়া, 30 লাখ টাকা 3 মাসে হিসাব করুন, 1 কোটি টাকা সেল। পুরো সিজনটাতে সব শিল্পী নিয়ে আমি আনুমানিক বলছি, 1 কোটি টাকা সেল থাকা মানে আপনার 40-60 খরচা রোজগার মধ্যে পারিবারিক খরচা আছে। তো সেই মুখোশের দাম এইটার মনে করুন 250 টাকা দাম। 250 টাকায় ওর যা সময় লেগেছে, ও যদি বিক্রি করে 250 টাকায়, ওর পারিশ্রমিক 150 টাকা, 100 টাকা ওর খরচা, রং ফং কাগজ কাপড় যাবতীয় তৈরি করার যে সময় লেগেছে, এটা 100 টাকা খরচা। এই ধরনের বড় মুখোশ একটা সেল যদি হয়,
ধরুন 3000 টাকায় 5000 টাকা সেল করলাম, তো 5000 টাকায় আপনার 2000 টাকা খরচা থাকে, 3000 টাকা বাঁচে। এই পর্যটকরা অন্য মুখোশের সঙ্গে এই নজরকাঠি মুখোশও নিয়েই যাচ্ছেন। এখন দোকানে দোকানে এই মুখোশের চাহিদা তুঙ্গে। শুধু দুর্গা, মহিষাসুর বা আদিবাসী দম্পতির মুখোশ নয়, এখন চড়িদার দোকানগুলিতে মিলছে কথাকলি, ছোটা ভীম, এমনকি করোনাকালে মাস্ক পরে থাকা মুখোশও। সেই তালিকায় এবার যুক্ত হয়েছে নজরকাঠি মুখোশ, যা বর্ষার মুখে পর্যটনে নতুন রং যোগ করেছে। অযোধ্যা পাহাড়ের প্রকৃতি যেমন মন ছুঁয়ে যায়, তেমনই চড়িদার মুখোশ শিল্প চোখ ফেরাতে দেয় না। নজরকাঠি মুখোশ দেখে একজোড়া সঙ্গে নিয়ে যাচ্ছি, ঘরের দুয়ারে টাঙাবো বলে। মুখোশগুলো তো খুবই ভালো লাগছে, দেখে তো খুব পছন্দ হয়েছে মুখোশটা। আমরা কলকাতা থেকে এসেছি। আচ্ছা, কলকাতা থেকে আপনি এসেছেন মুখোশ কিনবার জন্য? না, মুখোশ কিন্তু আমরা বেড়াতে এসেছি। আচ্ছা আচ্ছা। তবে চড়িদা গ্রামে আসার খুব ইচ্ছা ছিল এই মুখোশের জন্য। আচ্ছা, সেটা এলাম, কিনলাম। চড়িদার মুখোশের খ্যাতি আগে জানতেন পর্যটকরা, কিন্তু শিল্পীদের কাজ চোখে দেখে একেবারে মুগ্ধ। মুখোশ তো খুবই ভালো লাগলো। আচ্ছা, এগুলো নিয়েছে 125 করে। আচ্ছা আচ্ছা। আমার বাড়ি কলকাতায়, আমি এই দুটো ছেলেদের গিফট করব। আচ্ছা আচ্ছা। একজন বম্বে থাকে, একজন লন্ডনে থাকে। ওদের খুব পছন্দ হয়েছে, ভিডিওতে দেখিয়েছি, দেখার খুব পছন্দ হয়েছে। এখানে তো এসছি এমনি অযোধ্যা পাহাড়ে ঘুরতে, তারপরে এই মুখোশ গ্রামের নাম তো শুনেছি, এসেছিলাম, দেখে তো খুবই ভালো লাগলো। আর মুখোশ নিয়ে গিফট করবো এরকম একটা। বামনি ড্যাম ঘুরলাম, বামনি ফলস, তারপরে মার্বেল ফলস। বুড়ি নজর কাটাতে এখন আর লেবু লঙ্কা নয়, বরং নজরকাঠি মুখোশই হয়ে উঠতে পারে বাংলার নতুন সংস্কৃতি। শিল্পের সঙ্গে বিশ্বাসের মিশেলে চড়িদার এই নতুন ট্রেন্ড এখন গোটা অঞ্চলের মনসুন ট্যুরিজমকে দিচ্ছে এক নতুন দিশা। চড়িদা থেকে সুইটি চন্দ্রের রিপোর্ট, পুরুলিয়া।